নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, তোমরা তো অনেকেই বতুয়া শাকের ভাজা খেয়েছো, কিন্তু কখনো কি ঝোল করে খেয়েছো? তো আজকে সেই রেসিপিটি আমি তোমাদের করে দেখাবো। বতুয়া শাকের ঝোল, অনেকে বতুয়া শাক বা বেতো শাক বলে, একটা বললেই হলো। তো বন্ধুরা দেখো, বাজার থেকে আমি বতুয়া শাক কিনে নিয়ে এসেছি। তো একটা একটা করে ভালো করে বেছে নেব। তো একটা একটা করে এভাবে বেছে নিতে হবে। অনেক সময় ঘাস পোকা এগুলি থাকে, তো এগুলি একটু দেখে নিতে হবে। আর শাকটা কিন্তু 3-4 বার ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে, তো বেশি করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, বেতো শাক বা বতুয়া শাকের কিন্তু ভাজা ঝোল দুটোই খাওয়া যায়। তো আরও একটু অন্যরকম করে আমি রান্না করে দেখাবো বেগুন দিয়ে। তো সেই রেসিপিটা তোমরা পেয়ে যাবে কয়েকদিন পরেই। তো দেখো, এরকম করে একটা একটা করে আমি বেছে নেব। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করবে, আর রান্না করে কিন্তু বলবে কমেন্ট করে কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা দেখো, আমি সব শাক বেছে নিয়েছি। এরপরে আমি 3-4 বার করে ধুয়ে নেব ভালো করে। বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিও দেখো, ভালো লাগবে। তো দেখো, নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। তো পেঁয়াজগুলি আমি প্রথমে ছুলে ধুয়ে তারপর কেটে নেব। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। আর এদিকে আমি এই যে রসুনগুলি ছুলে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি শাক। দেখা যায় অনেক শাক, কিন্তু দেখো এখন লবণ দিইনি, লবণ দিলে আরো অনেক কমে যাবে। শাকটা আমি ঝোল করবো, এর জন্য একটু বেশি দিব লবণ। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবার একটু ঢেকে দিচ্ছি। তো দেখো, ঢাকনাটা সরিয়ে নিলাম। একটা সিন কেটে গেছে, আমি রসুন আর কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি, তো সেটা আমি দেখাতে পারলাম না। তো তোমরা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। তো এরপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আর একটু ঢেকে দিচ্ছি। তো দেখো, ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার শাকটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে রেসিপিটি ট্রাই করো, আশা করছি খেতে ভালো লাগবে। তো দেখো, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।